শহীদ ঝন্টু আলী শেখকে গান স্যালুটে বিদায় জানানো হলো ব্যারাকপুরে। ভাইয়ের এমন করুণ পরিণতিতে সেনায় থাকা দাদার মুখে উঠে আসলো বদলার কথা। সন্ত্রাস দমন অভিযানে শহীদ হন বাংলার ছেলে, ভারতীয় সেনার সাহসী জওয়ান ঝন্টু আলী শেখ। তার নিথর দেহকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানালো ব্যারাকপুর সেনানিবাসের অফিসাররা। এরপরই দেহ রওনা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে। এরা আছে বলেই তো আমরা শান্তিতে, আপনি শান্তিতে দিনে কাজ করতে পারছি, রাত্রিরে ঘুমোতে পারছি। দেশটাকে তো এরাই রক্ষা করে এবং নিজের জীবন ক্ষতবিক্ষত করে যেভাবে আত্মাহুতি দিয়েছে, মানে স্যালুট করা ছাড়া আর কিছু করার নেই। দমদম মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান ছিল, বরুণ নট্টবাবু ছিল, আর তারপরে ওখান থেকে এখানে নিয়ে এসে মর্চারিতরা রেখেছে ব্যারাকপুরে। কাশ্মীরে জঙ্গি হামলার পর বসন্তগঞ্জের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শহীদ হন ঝন্টু। জানা গিয়েছে, পুরো অভিযানটির নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। অভিযানের সময় জঙ্গিদের গুলিতে মাথা ও কাঁধে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে হেলিকপ্টার করে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। অপরদিকে ভাইয়ের মৃত্যুতে শোকাহত হলেও দায়িত্ববোধে অটল ঝন্টুর দাদা সেনাবাহিনীতে কর্মরত সুবেদার শফিকুল শেখ। শোক সামলে তিনি জানান, দেশের শত্রুদের আমরা ছাড়ি না, ছাড়বও না। আমার সাথে নেই, একসাথেই আমি ছিলাম কাশ্মীরে। আমি বর্ডারে তেনা ছিলাম, ভাই উধমপুর সেক্টরে ছিল। ভাই तलाशी कार्रवाई करार साथे एक मिलिटेंट जो घात लगा के बैठा था, घात लगा के भाइर ऊपर अटैक करे, जंगल থেকে अटैक करे, যেখানে ভাইয়ের পিছন থেকে অ্যাটাক করে, যেটা ভাইয়ের মাথাতে मतलब পিছন থেকে হেডশট হয়। আসে তারপরে হেলিকপ্টার থেকে রেস্কিউ করে ওখান থেকে উধমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে ওখানে ডাক্তার মৃত ঘোষিত করে। বদলা নেওয়ার ভাব তো আমাদের হামেশাই থাকে, সব সময় 24 ঘন্টা এনি টাইম। দুশ্মনকে আমরা ছাড়ি না আর ছাড়বও না। কলকাতা বিমানবন্দর থেকে শহীদদের দেহ ব্যারাকপুর সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সরকারের তরফে দায়িত্ব নিয়ে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত। দেশের জন্য আত্মবলিদান দেওয়া এই বীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ব্যারাকপুরবাসী সহ গোটা নাগরিক সমাজ। আর এই শহীদের মৃত্যুই যেন মনে করিয়ে দেয়, দেশের শান্তির জন্য কেউ না কেউ প্রাণ দেয় নীরবে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।